আমাদের নাট্যদল ওড়িশা নিউ ভিস্টাসের নতুন প্রযোজনা দেবদূত, রচনা রাজা ফয়েজ আলম, নির্দেশনা শ্রী তাপস কুমার বৈদ্য। শুরুর আগে দু চার কথা বলি। আমাদের নাট্যদল ওড়িশা নিউ ভিস্টাস দীর্ঘদিন ধরে নাট্যচর্চা করে আসছে। আমাদের কলাকুশলীরা সকলেই দৃষ্টিহীন বা আংশিক দৃষ্টিহীন। আমরা চেষ্টা চালাই নাট্যচর্চা, ড্রামা থেরাপি, মিউজিক থেরাপির মাধ্যমে আমাদের শারীরিক প্রতিবন্ধকতাকে, দৃষ্টিহীনতাকে পেরিয়ে আসার। এই প্রচেষ্টায় কতটা সফল হচ্ছি, নাটক বা শিল্পকে কতটা ছুঁতে পারছি আমরা জানি না, সেটা অবশ্যই আপনাদের বিচার্য। আমরা প্রচেষ্টা চালাই, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের উপস্থিতি আমাদের কাছে অনুপ্রেরণা। আমাদের লক্ষ্য ভবিষ্যতে দৃষ্টিহীনদের জন্য, দৃষ্টিহীনদের নিয়ে একটি নাট্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন কবে পূরণ হবে জানি না, আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। একটি বিশেষ অনুরোধ, আপনাদের মোবাইল ফোনগুলিকে অনুগ্রহ করে নিষ্ক্রিয় বা নিস্তব্ধ করে রাখবেন। তার কারণ আমাদের শিল্পীরা যখন অভিনয় করছেন, অভিনয়ের জন্য স্পর্শ বা কানে শব্দ শুনে ওনারা অভিনয় করেন বা দিক নির্ণয় করেন, স্থান নির্ণয় করেন। সুতরাং যদি মোবাইল ফোনটি বেজে ওঠে, তাতে অভিনয়ের ক্ষেত্রে, মনঃসংযোগের ক্ষেত্রে শুধু ব্যাঘাত ঘটবে তাই নয়, আমাদের পুরো নাটকের কাঠামো এতেও একটু ব্যাঘাত ঘটবে। তাই দয়া করে মোবাইল ফোনগুলিকে নিষ্ক্রিয় করবেন। আমাদের এই নাটক বিরতিহীন। আর আরেকটি অনুরোধ, আপনারা দেখুন, যদি ভালো লাগে, যদি না লাগে, আপনাদের অভিজ্ঞতা নাটকের শেষে যদি আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নেন, অভিনয় নিয়ে, মঞ্চসজ্জা নিয়ে, সমস্ত কিছু নিয়ে কেমন লাগলো, ভালো লাগা না লাগা যদি ভাগ করে নেন, আমরা সমৃদ্ধ হই, আমাদের ভুল ত্রুটি শুধরাতে পারি। আসুন শুরু করি আমাদের নাটক দেবদূত।
বাসুদেব, বাসুদেব, আপনি বাসুদেব, আপনি এত দুঃখ করার কোনো প্রয়োজন নেই পার্থ। দ্রৌপদী বস্ত্রহরণ সভ্যতার বস্ত্রহরণ ছিল, সংস্কৃতির বস্ত্রহরণ হয়েছিল, মর্যাদার বস্ত্রহরণ হয়েছিল। সেই কারণে এই দুঃখ শুধু তোমার বা তোমাদের 5 জন ভাইদের নয়, এই দুঃখ হলো অতীতের, বর্তমানের, ভবিষ্যতের, সমগ্র মানব জাতির সমুদ্রে তুমি হলে একটি মাত্র বিন্দু। আর যেমন ভাবে 1 বিন্দু জল সমগ্র সাগরের ভার বহন করতে পারে না, সেটা দুঃখের হোক বা সুখের, ঠিক তেমনি নিজের ভাগ্যে নির্ধারিত দুঃখ বা সুখের অতিরিক্ত ভার গ্রহণ করো না পার্থ, করো না। অপরের ভাগ্যে নির্ধারিত দুঃখ বা সুখ নিজের ভাগ্যে গ্রহণ করো না। আমার এই ভীষণ দুঃখের যে ভাগ, সেই ভাগ যে এত ভারী বাসুদেব, যদি কোনো পর্বতের চূড়ায় রাখা হয় তাহলে সেই পর্বত ভেঙে চুরমার হয়ে যাবে বাসুদেব, ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি বলছেন এত দুঃখী হবার কোনো প্রয়োজন নেই, কোনো কারণ নেই। অপমানের এই বীজ সর্বক্ষণ আমার হৃদয়কে দংশন করে, যার জন্য আমি ঘুমাতে পারি না, জেগে থাকতেও পারি না। প্রতি মুহূর্তে আমাকে দংশন করতে থাকে বাসুদেব। অপমানের এই বীজ, জ্বালাময় বীজ সর্বক্ষণ আমার শরীরে তার প্রভাব বিস্তার করে। ভ্রাতা যুধিষ্ঠির যুদ্ধ করার অনুমতিও দিচ্ছেন না। তিনি তো প্রায়শ্চিত্ত করছেন বাসুদেব। ভ্রাতা যুধিষ্ঠির নিজের প্রায়শ্চিত্তে মগ্ন আছেন, ওনার প্রায়শ্চিত্তই করা উচিত। কেননা জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার অর্থ এই নয় যে তিনি দ্রুত ক্রিয়ায় তোমাদের সবাইকে বাজি ধরে পাশা খেলা খেলবে। আর সেই দিন রাজসভায় তিনি যা যা বাজি ধরেছিলেন তা সব কিছু শুধুমাত্র ওনার ছিল না। যদিও তিনি ইন্দ্রপ্রস্থের রাজা, তবুও খান্ডবপ্রস্থকে ইন্দ্রপ্রস্থে পরিবর্তনের ক্ষেত্রে তোমাদেরও 4 জনের ভাই অবদান ছিল যথেষ্ট, অনেক অবদান ছিল। তারপর দ্রৌপদী যদি শুধুমাত্র তাঁর স্ত্রী হতো, তবুও স্ত্রীকে সম্পত্তির অধিকার মনে করে পাশা খেলা বাজি ধরার ওনার কোনো অধিকার ছিল না।
স্ত্রী কোনো সম্পত্তি নেই পার্থ। স্ত্রী হলো পুরুষের অর্ধাঙ্গিনী, অর্থাৎ স্বামী জীবন মরণের সঙ্গে এক অটুট পবিত্র সম্পর্ক। সুতরাং সেই কারণে ওনাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আর তোমরা সবাই এটা জেনে রাখো, যুদ্ধ হওয়া বা না হওয়ার ক্ষেত্রে তোমাদের কোনো অধিকার নেই। কারণ ভ্রাতা যুধিষ্ঠির যখন মর্যাদা উল্লঙ্ঘন করছিলেন, তখন তোমাদের সবার কর্তব্য ছিল তাকে বাধা দেওয়া, তার বিরোধ করা। কিন্তু সেদিন রাজসভায় দ্রৌপদী ছাড়া তার বিরোধ কেউ করেনি। সুতরাং অপমানের এই বিষ নিজেই পান করো, নিজের মধ্যে ধারণ করো পার্থ, ধারণ করো। সেটাই হবে তোমার প্রায়শ্চিত্ত। তো তো কতদিন বাসুদেব বলুন, কতদিন পর্যন্ত অপমানের এই বিষ আমাকে পান করতে হবে? কোন দিন, কবে এর সীমানা শেষ হবে? বলুন বাসুদেব, বলুন। নীরব থাকবেন না বাসুদেব, বলুন। আমি প্রতিজ্ঞা করেছি কর্মকে জমদারে পাঠাবই। ভ্রাতা ভীম দুর্যোধনের উরুভঙ্গ করবেন, আর দুঃশাসনের রক্ত দিয়ে পাঞ্চালীর মুক্ত কেশ ধোয়ার প্রতিজ্ঞা করেছেন। আমাদের এই প্রতিজ্ঞাগুলি কেমন ভাবে পূরণ হবে বাসুদেব, বলুন। আমাদের প্রতিজ্ঞা পালনের উপায় বলুন বাসুদেব। নীরব থাকবেন না। ইতিহাসে কি আমরা কলঙ্কিত হয়ে থাকবো? আমরা প্রতিজ্ঞা পালনে ব্যর্থ এই আখ্যা নিয়ে বেঁচে থাকবো বাসুদেব? বলুন, বলুন বাসুদেব। নীরব থাকবেন না, উত্তর দিন বাসুদেব। এখন ভবিষ্যতের কথা ভেবো না, এখন শুধু বর্তমানের কথা ভাবো। নির্ধারিত হয়ে আছে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি রক্তে রাঙা হবে ভূমি। এরা তো ধরিত্রীর কাছে ঋণী আছে পার্থ, ধরিত্রী এদের রক্ত পান করবেই। কিন্তু আমি চাই না ইতিহাস তোমাদের দায় করুক, ইতিহাস তোমাদের দোষী করুক। আমি চাই প্রথম পদক্ষেপ ওরা গ্রহণ করুক। যুদ্ধের প্রথম প্রস্তাব ওদের পক্ষ থেকে আসুক। আর তুমি এটা ভুলে যেও না পার্থ, যে আমি তোমার মধ্যে আছি আর তুমি আমার মধ্যে আছো। এই জগৎ সংসারে যা কিছু আমার, তা সব কিছু তোমারও। তোমার শত্রু আমার শত্রু, তোমার মিত্র আমার মিত্র। তুমি হলে নর আর আমি হলাম নারায়ণ। সুতরাং বারবার অতীতের দিকে এইভাবে তাকানো তোমাকে শোভা দেয় না। আর আমাকেও, আর যদি তুমি চাইতেও দ্রৌপদী বস্ত্রহরণ ঘটনা না ঘটুক, তবু এই ক্ষেত্রে তোমার কিছু করণীয় ছিল না। আর দ্রৌপদী বস্ত্রহরণ ঘটনা অতিবাহিত ঘটে গেছে। সুতরাং অপমানের এই বিষ নিজের মধ্যে ধারণ করো, আর ভবিষ্যতের জন্য এই বিষপূর্ণ কলস থেকে অমৃত সৃষ্টি করো পার্থ, অমৃত সৃষ্টি করো। তাহলে কি আমি শুধু অপেক্ষা করবো বাসুদেব? বলুন, আমি শুধু অপেক্ষা করে যাব? কতদিন, কত যুগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে? না, প্রস্তুত হও। ভবিষ্যতের মহাসংগ্রামের জন্য প্রস্তুত হও। দিব্যাস্ত্র সংগ্রহ করো, দিব্যাস্ত্রের সন্ধানে বেরিয়ে পড়ো, মহাদেবকে প্রসন্ন করো। আর আমি কি করব? এসো এসো কৃষ্ণা, তুমি তো স্বয়ং অগ্নি, যজ্ঞাগ্নি থেকে তোমার জন্ম।
তবে অন্য কোন হুতাশনের তোমার কি প্রয়োজন? সেই দিন রাজসভায় তোমার অপমান হয়নি দ্রৌপদী, অপমান হয়েছিল মানবতার, অপমান তো হয়েছিল স্বয়ং আমার। তবে পাক রৌদ্র স্পর্শ করলে রৌদ্র মলিন হয় না। তুমি হলে জীবন প্রদানকারী রৌদ্র। কার সাধ্য জল স্থল বায়ু অগ্নি অপমান করে? তুমি হলে সর্বদা এই মানব জাতির কাছে আদরণীয়। হে ভক্তবৎসল, হে পুরুষোত্তম, তুমি তুমি দয়ালু। উভয়ের মধ্যে তোমার প্রকাশ। তুমি সত্য, তুমি আদি, তুমি অন্ত, তুমি পথ, তুমি লক্ষ্য, তুমি উপায়। সূর্য চন্দ্র তোমারই মধ্যে বিরাজমান। তুমি হলে তিলকেশ্বর। তাই সেই কারণেই তুমি আমার কথা শোনো কেশব। আমার বেদনা, আমার কষ্ট তোমাকে ছাড়া আর আমি কাউকে উপযুক্ত বলে মনে করছি না। যখন দুঃশাসন আমার কেস ধরে টানতে টানতে হস্তিনাপুরের রাজ দরবারে নিয়ে যায়, সেখানে উপস্থিত রাজ পরিবারের সকল সদস্য, গুরুজন, পিতামহ ভীষ্ম, মহারাজ ধৃতরাষ্ট্রের সামনে দুর্যোধন আমাকে দাসী বলে। আমাকে আমাকে তার উড়ুতে বসার আদেশ দেয়। আর ওই নিজ সুতপুত্র কর্ণ আমাকে আমাকে বেশ্যা বলে সম্বোধন করে। আর 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 এই মহাবীরেরা, যাদের খ্যাতি জগৎ বিখ্যাত, শ্রেষ্ঠ গান্ডীবধারী অর্জুন, শ্রেষ্ঠ মহাগদা ভীমসেন, নকুল, সহদেব, এদের সবার সামনে আমার অপমান হলো। প্রণাম বাসুদেব। আর ধর্মরাজ যুধিষ্ঠির, ওনার কথা তো বলাই বাহুল্য। উনি তো ক্ষমা ছাড়া কিছুই বোঝেন না। আমি দ্রৌপদী, কন্যা দ্রৌপদী, আমি এদের প্রত্যেককে ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। হে মহাবীরেরা, আপনারা তো অসহায়, দুর্বল, অক্ষম মানুষের সহযোগিতায় চিরকাল অগ্রণীর ভূমিকা পালন করেন। তবে সেই দিন কেন, কি কারণে, কিসের জন্য আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেননি? বলুন, বলুন ধর্মরাজ যুধিষ্ঠির, বলুন। আমি জানি আপনার কাছে এর কোনো উত্তর নেই। আপনারা শুনে রাখুন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। সমগ্র আর্যাবর্তের নারীরা আপনাদের ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। কৃষ্ণা, আমার সখী কৃষ্ণা,
শান্ত হও। আমি তোমায় জানিয়ে রাখতে চাই, সেই দিন রাজসভায় যারা তোমাকে অপমান করেছিলেন তাদের সবার স্ত্রীরা একদিন নিজের নিজের স্বামীর মৃতদেহে বিলাপ করবে, বিলাপ করবে, বিলাপ করবে। কৃষ্ণ, আমার সখা কৃষ্ণ, হ্যাঁ, যুদ্ধ কি সত্যিই হবে? সত্যি কি আমার এই অপমানের প্রতিদান হবে? বলো কেশব, বলো। যুদ্ধ আমি কখনোই চাই না, তবে হ্যাঁ, যুদ্ধ অবশ্যই হবে। আপনি যদি যুদ্ধ চান না, তাহলে সেই যুদ্ধ কেমন করে সম্ভব বাসুদেব? এই জগৎ সংসারে এমন অনেক ঘটনা ঘটেছে যা আমি কোনোদিন কামনা করিনি। ভ্রাতা যুধিষ্ঠির, দ্রৌপদী বস্ত্রহরণ কি আমি চেয়েছিলাম? লাক্ষাগৃহের মতো জঘন্য ঘটনা ঘটুক আমি কোনোদিনই চেয়েছিলাম? এটা একটা কঠিন প্রশ্ন। এই জগৎ সংসারে এমন অনেক ঘটনা ঘটে যার সাথে আমার চাওয়া বা না চাওয়ার কোনো সম্পর্ক থাকে না। তবে হ্যাঁ, আমি আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, যুদ্ধ, কুরুক্ষেত্রের মহাযুদ্ধ অবশ্যই হবে। কেন? কেননা এই যুদ্ধের সিদ্ধান্ত দ্রৌপদীর মুক্ত কেশের মধ্যে লুকিয়ে আছে। কেননা এই যুদ্ধের সিদ্ধান্ত দুর্যোধনের ঈর্ষার মধ্যে লুকিয়ে আছে। কেননা এই যুদ্ধের সিদ্ধান্ত মহারাজ ধৃতরাষ্ট্রের উচ্চ আকাঙ্ক্ষার মধ্যে বিলক্ষণ বিরাজমান। সুতরাং আপনাদের সবার পরম কর্তব্য হলো দুঃখ কষ্ট ভুলে গিয়ে ভবিষ্যতের জন্য মহাসংগ্রামের জন্য প্রস্তুত হওয়া। কুরুক্ষেত্রের অপর প্রান্তে নিজ নিজ রথের উপরে সেই দিন যারা থাকবেন তারা হলেন পিতামহ ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা এবং স্বয়ং দুর্যোধন। দুর্যোধনকে দুর্বল ভেবে ভুল করো না তোমরা। দুর্যোধন একজন মহান যোদ্ধা। আর এই জগৎ সংসারে পিতামহ ভীষ্মের বাণের যোগ্য উত্তর কারো কাছে নেই। অর্জুন, ইন্দ্র সর্বদাই তোমাকে আশীর্বাদ করেন, আর সমস্ত দিব্যাস্ত্র কার ছত্র ছায়া রয়েছে। দুঃখ কষ্ট ভুলে যাও। ইন্দ্র তোমাকে ছাড়া ওই অস্ত্র অন্য কাউকে অর্পণ করবেন না। সুতরাং সমস্ত কিছু ভুলে গিয়ে প্রস্তুত হও, প্রস্তুত হও ভবিষ্যতের জন্য। যুদ্ধক্ষেত্রে সেই সমস্ত অস্ত্র তোমরা ব্যবহার করো আর নাই করো, কিন্তু তোমাদের যুদ্ধের ভাণ্ডারে তাদের উপস্থিতি একান্তই কাম্য, একান্তই আবশ্যক। কারণ দিব্যাস্ত্র ছাড়া তোমরা কোনোদিন বিজয়ী হতে পারবে না। সুতরাং দিব্যাস্ত্রের সন্ধানে বেরিয়ে পড়ো, দুঃখ কষ্ট ভুলে যাও, ভবিষ্যতের মহাসংগ্রামের জন্য প্রস্তুত হও, ভবিষ্যতের মহাসংগ্রামের জন্য প্রস্তুত হও, ভবিষ্যতের মহাসংগ্রামের জন্য প্রস্তুত হও, ভবিষ্যতের মহাসংগ্রামে প্রস্তুত হও। নমঃ নমঃ নমঃ।
আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কুন্তিপুত্র অর্জুন? ভগবান, ভগবান ইন্দ্রদেব, প্রণাম ভগবান, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। তপবনে কি অস্ত্র খুবই আবশ্যক? সশস্ত্র হওয়া কি খুবই প্রয়োজন? ক্ষত্রিয়ের আত্মাই হলো অস্ত্র শস্ত্র প্রভু। তাহলে আত্মা ছাড়া তপস্যা কেমন করে সম্ভব প্রভু? বলুন, আপনি বলুন প্রভু, কোনোদিনই কি সম্ভব? কিন্তু প্রত্যেক তপস্যার নিজস্ব রূপরেখা মর্যাদা থাকে। হে বীর অর্জুন, তুমি কি তা ভুলে গেছো? তাহলে তাহলে ক্ষত্রিয়ের নিজস্ব কোনো মর্যাদা নেই প্রভু? বলুন। ঋষি বিশ্বামিত্রের কোনো শত্রু ছিল না। হ্যাঁ, কোনো শত্রুকে পরাজয় করার জন্য তিনি তপস্যা করেননি। হ্যাঁ। রাজঋষি বিশ্বামিত্র ব্রাহ্মণ হবার জন্য তপস্যা করেছিলেন প্রভু। তিনি নন্দিনীকে জয় করার জন্য ব্যাকুল ছিলেন। কিন্তু আমার তপস্যার লক্ষ্য দিব্যাস্ত্র প্রভু। আমার তপস্যার মূল লক্ষ্য দিব্যাস্ত্র। চমৎকার, হ্যাঁ। অতি চমৎকার। তোমার যুক্তিবিদ্যা অতি উত্তম। বলো বলো, কি বর চাও আমার কাছে? হে প্রভু, আমি আপনার কাছে দিব্যাস্ত্র ছাড়া আর কোনো বর প্রার্থনা করছি না প্রভু। আপনি আমাকে দিব্যাস্ত্র প্রদান করুন প্রভু। তার জন্য তোমাকে মহাদেবকে প্রসন্ন করতে হবে। সবার আগে তুমি তার কাছ থেকে পরশ গ্রহণ করো। মহাদেবের আশীর্বাদ পেলে তুমি স্বর্গযাত্রা করতে পারবে। হ্যাঁ। নচেত তুমি দিব্যাস্ত্র সংগ্রহ করতে পারবে না। যথাদেশ, যথাদেশ প্রভু। আপনার উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি মহাদেবের তপস্যা করব। আমি মহাদেবকে অবশ্যই প্রসন্ন করব। ওম নমঃ শিবে শিবায়। ওম নমঃ শিবে শিবায়। ওম নমঃ শিবে শিবায়। ওম নমঃ শিবে রাক্ষস, ছদ্মধারী, ছদ্মবেশধারী আমাকে আক্রমণ করতে এসছে। এত সাহস! হ্যাঁ, কে এই দ্বিতীয় বান কার? কে প্রয়োগ করেছে দ্বিতীয় বান? এই শিকার আমার। ফিরিয়ে নাও তোমার বান, ছেড়ে দাও আমার শিকার। এই বান ও শিকার দুই আমার। তুমি তোমার বান ফিরিয়ে নাও যুবক। ও আগন্তুক, তুমি বোধহয় তুমি
ইহলোকে আর বাঁচতে চাও না, তুমি তোমার প্রাণের আহুতি দিতে চাও। যদি বাঁচতে চাও আমার শিকার ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। এমনি এমনি চলে যাব? আমি আমার সঙ্গে আমার শিকার অবশ্যই নিয়ে যাব। অর্জুনের গান্ডীব থাকতে অর্জুনের কাছ থেকে তার শিকার নিয়ে যাবে? আগন্তুক, তুমি সাবধান। অর্জুন? কে অর্জুন? সে কে হয়? দ্রোণ শিষ্য অর্জুন। দ্রোণ? কে দ্রোণ? আমার গুরু দ্রোণাচার্য, পরশুরাম শিষ্য, যিনি মহাদেবের আশীর্বাদ ধন্য। দ্রোণের শিষ্য হওয়ার জন্য কি তোমার এত অহংকার, নাকি নিজের বংশের কারণে, নাকি ধনুর্ধারী হওয়ার জন্য? যদি গুরু দ্রোণের কারণে হয় তাহলে আমি তাকে প্রণাম করি। আর যদি ভরত বংশের উত্তরাধিকারী রূপে এই অহংকার, তাতে তোমার কি অবদান? আর এই অহংকার যদি ধনুর্বিদ্যার কারণে, তাহলে সেই বিদ্যার চমৎকার আমাকেও উপভোগ করতে দাও। দেখি দেখি তোমার ধনুর্বিদ্যা কতটা সফল, কতটা শক্তিশালী। অহংকার নয় আগন্তুক, অহংকার নয়। আমি তো কেবল আমার পরিচয় দিয়েছি তোমাকে। হে যুবক, সেই পরিচয়ের মধ্যেই তোমার অহংকার লুকিয়ে আছে। আগন্তুক, সাবধান, তুমি এখনো আমাকে চিনতে পারোনি। কে? এ এ এ আহ! আহ! আমাকে আমার আমার হাত পা, আমার এই দশা, আমার এই দশা কে করলো? হ্যাঁ, ভগবান, মহাদেব, ইন্দ্রদেব, পিতা মহাবিশ্ব, গুরুদ্রোণ ছাড়া আমার এই দশা আর কেউ করতে পারে না। আপনি আপনি স্বয়ং মহাদেব, আপনি স্বয়ং মহাদেব। দেবরাজ ইন্দ্র নয় কেন? কেন প্রভু? আমি তো আপনাকে স্মরণ করছিলাম প্রভু। ভগবান ইন্দ্রদেব প্রকট হবেন কেমন করে প্রভু? আমি আমি আপনার চিন্তা ভুল করেছি প্রভু, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। বলো কুন্তিপুত্র অর্জুন, তুমি কি বর চাও? হে ভগবান, হে ভগবান, আপনি তো সবই জানেন। আমাদের সাথে কি অন্যায় হয়েছে। আমি সবই জানি। তবু কোনো ভক্ত যখন আমার কাছে কিছু চায়, তখন তখন আমার খুব ভালো লাগে। হে ভগবান, আমি আমার আত্মসম্মান ও পাণ্ডবদের সুরক্ষার জন্য পরশু ছাড়া আর কোনো বর প্রার্থনা করছি না প্রভু। আপনি আমাকে পরশু প্রদান করুন প্রভু, পরশু প্রদান করুন। বুঝতে পেরেছি। ইন্দ্র তোমাকে খুব ভালোভাবে শিখিয়ে বুঝিয়ে আমার কাছে পাঠিয়েছে। ভগবান ইন্দ্রদেব বলেছিলেন, যতক্ষণ না আপনি প্রসন্ন হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি দিব্যাস্ত্র গ্রহণের যোগ্য নই প্রভু। বুঝেছি। আচ্ছা, বাসুদেব কি তোমায় কিছু বলেছিলেন? বাসুদেব বলেছিলেন, দিব্যাস্ত্রের সন্ধানে বেরিয়ে পড়ো, দিব্যাস্ত্র সংগ্রহ করো। আরো কিছু বলেছিলেন? আরো বলেছিলেন, যুদ্ধ অবশ্যই হবে,
আরো আরো কিছু বলেছিলেন? হ্যাঁ ভগবান, তিনি এও বলেছিলেন যে এটা ভুলে যেও না পার্থ, যে আমি তোমার মধ্যে আছি, তুমি আমার মধ্যে। যে তোমার শত্রু সে আমার শত্রু, যে তোমার মিত্র সে আমার মিত্র। তাহলে তাহলে এবার তুমি নিজেই বিচার করো। তুমি যদি আমার কাছে বর চাও, আমি অস্বীকার করি কেমন করে? যে বাসুদেবের শিষ্য সে তো আমারও শিষ্য, যে বাসুদেবের মিত্র সে তো আমারও মিত্র। তোমার তোমার সকল আকাঙ্ক্ষা পূর্ণ হবে। বিজয়ী ভব। এবার তুমি স্বর্গলোকের পথে যাত্রা করো, স্বর্গলোকের পথে যাত্রা করো, প্রণাম প্রভু, স্বর্গলোকের পথে প্রণাম। যাত্রা করো। ধ্বজা অগ্রগতি রাখে, ওই যে তিনি, ওই যে বাড়ির পথে, ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাড়ির পথে, উড়িয়ে ধ্বজা অগ্রগতি রাখে, ওই যে তিনি, ওই যে বাড়ির পথে। আইরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই নিরে কোনো মতে, উড়িয়ে ধ্বজা অগ্রগতি রাখে, ওই যে তিনি, ওই যে বাড়ির পথে। প্রণাম ভগবান, প্রণাম। আপনি আপনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুরই দ্রষ্টা ভগবান। এসো এসো কুন্তিপুত্র অর্জুন, স্বর্গলোকে তোমাকে স্বাগত জানাই। আমার আশীর্বাদ সর্বদাই তোমার সঙ্গে আছে। খুব শীঘ্রই তুমি এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে। স্বর্গলোকে সমস্ত বেদ বিদ্যা তোমাকে অর্জন করতে হবে। তারপর সমস্ত অস্ত্র শস্ত্র কৌশল ও তার প্রয়োগ তোমাকে শিখতে হবে। যথা আদেশ প্রভু, যথা আদেশ। এবার আপনি আমাকে বিদ্যা গ্রহণের অনুমতি দিন, আমি মনোনিবেশ করি ভগবান। তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক, তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক, তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক। নমঃ নমঃ নমঃ। রাত্রি এসে যেথায় মেশে, দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। সেইখানে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়, সেইখানেতে নমঃ ঢেউ ছুটেছে এপারে ওই পারে। রাত্রি এসে যেথায় মেশে, দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো
অর্জুন, কুন্তিপুত্র অর্জুন, দ্রোণ শিষ্য গান্ডীবধারী অর্জুন, অপূর্ব অপূর্ব তোমার রূপ, দীর্ঘকায় সুন্দর, সুন্দরের উৎস তুমি। বীর? না না, বীর না, মহাবীর মহান যোদ্ধা অর্জুন আজ স্বর্গে। আমি জানি স্বর্গের সমস্ত অপ্সরা মেনকা তোমার প্রেমে পাগল হবে। হে অর্জুন, আজ তোমার লক্ষ্য যাই হোক না কেন, আজ তুমি আমার লক্ষ্য। আমি উর্বশী, স্বর্গের শ্রেষ্ঠ অপ্সরা উর্বশী। আমার এই রূপ, আমার এই জীবন, আমার এই যৌবন আজ সবই তোমার। স্বর্গের নিয়ম অনুযায়ী অর্জুনকে প্রেম নিবেদন করা আমার অপরাধ হবে, হোক অপরাধ। অর্জুনকে পাওয়ার জন্য আমি যে কোনো শাস্তি গ্রহণ করতে রাজি আছি। আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা। আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, অর্জুন যদি আমায় প্রত্যাখ্যান করে, অর্জুন যদি আমায় স্বীকার না করে, তাহলে আমার এই রূপ, আমার এই জীবন, আমার এই যৌবন সবই ব্যর্থ। না, আমি ব্যর্থ হব না। যাই গিয়ে একবার প্রভু আর ইন্দ্রের সাথে পরামর্শ করি। ইন্দ্র? না, ইন্দ্র না, তিনি তো আবার তার পুত্রকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসেন। প্রভুবর ইন্দ্র যদি ক্রুদ্ধ হন, যদি আমার আর স্বর্গে ঠাঁই না হয়, না, আমাকেই যে করে হোক একটা উপায় বার করতেই হবে। আমি আসছি অর্জুন, আমি আসছি, আমি তোমার কাছে আসছি। আমি এখন বুঝতে পারছি কেন দ্রৌপদী, সুভদ্রা, চিত্রাঙ্গদা তোমার প্রতি আমাকে যে করেই হোক একটা উপায় বার করতেই হবে। আমাকে যে করেই হোক একটা উপায় বার করতেই হবে। প্রণাম ভগবান, প্রণাম। এসো কুন্তিপুত্র। আপনার চরণে কোটি কোটি প্রণাম। আপনি অনুমতি দিন, আমি কিছু নিবেদন করতে চাই। আয়ুষ্মান ভব। তুমি কি সব দিব্যাস্ত্র সংগ্রহ করতে পেরেছো? আপনার ও অন্যান্য সকল দেবতাদের আশীর্বাদে আমি শুধু দিব্যাস্ত্র গ্রহণ করিনি প্রভু, তাদের কৌশল প্রয়োগ সবই অর্জন করতে পেরেছি প্রভু। এবার আপনি পৃথিবীর লোকে ফিরে যাবার অনুমতি দিন। তুমি কি গান্ধার্ব বাস বিদ্যা অর্জন করেছো? গান্ধার্ব বাস? হ্যাঁ, চিত্রসেন গান্ধার্বের কাছ থেকে
তুমি গান্ধার্ব বেদ শিক্ষা অর্জন করো। হে প্রভু, প্রভু আমি এখানে শেষ যুদ্ধের জন্য দিব্যাস্ত্র সংগ্রহ করতে এসেছি। আর আর একজন যোদ্ধার সাথে সঙ্গীত নৃত্যের কি কোনো সম্পর্ক আছে প্রভু? যুদ্ধক্ষেত্রে এই বিদ্যা কোন কাজে লাগবে? কলা বিদ্যা সকল দিব্যাস্ত্র বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ অস্ত্র। যদি তাই হয় প্রভু, যদি তাই হয়, তাহলে শেষ যুদ্ধের পরে আমি এই বিদ্যা অর্জন করে নেব প্রভু। যুদ্ধের পর? হ্যাঁ প্রভু। যুদ্ধের পর তুমি অস্ত্রবিদ্যা শিখে কি করবে? হে বীর অর্জুন, তুমি ভুলে যেও না, তোমরা 1 বছর অজ্ঞাতবাসে অতিবাহিত করবে। আর তোমার এই চন্দ্র সমতুল উজ্জ্বল এই রূপে আত্মগোপন করে থাকবে কেমন করে? তাই বলি, যাও চিত্রসেনকে প্রণাম করে গান্ধার্ব বসবাস শিক্ষা আরম্ভ করো। যথাদেশ প্রভু, যথাদেশ। আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমি অক্ষরে অক্ষরে পালন করব প্রভু। প্রণাম গুরুদেব। কুন্তিপুত্র অর্জুনের প্রণাম গ্রহণ করুন। এসো কুন্তি নন্দন অর্জুন, এসো। আমাকে ভগবান ইন্দ্রদেব আপনার কাছে পাঠিয়েছে। আজ আমার শিক্ষাধাম তোমার আগমনে ধন্য হলো। হ্যাঁ প্রভু, হ্যাঁ। আমি আপনার কাছে কিছু নিবেদন করতে চাই। শিক্ষা অর্জন করতে এসেছি প্রভু। আমি সব জানি কুন্তি নন্দন, তুমি নির্ভয় হয়ে তোমার বিদ্যা গ্রহণ আরম্ভ করো। যথাদেশ প্রভু, যথাদেশ। উর্বশী, উর্বশী, হঠাৎ তোমার মন এত চঞ্চল অস্থির, তোমাকে তো আজ চেনা যাচ্ছে না। কোনো দুর্ঘটনা ঘটেছে? তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখেছো? আমার মন আজ আমার নিয়ন্ত্রণে নেই প্রভু। জানি না কেন বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে সবকিছু যেন পাল্টে গেছে। কেন, কি কারণে এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি কোনো অন্যায় অপরাধ করে ফেলেছি? জানি না প্রভু, কিছুই বুঝতে পারছি না। ইন্দ্রলোকে অপ্সরাদের মন এত চঞ্চল অস্থির অনিয়ন্ত্রিত, এ তো স্বর্গলোকের পক্ষে শুভ লক্ষণ নয়। নিজের মনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করো, তার উপায় খুঁজে বার করো, নিজের মনের শুশ্রূষা করো, নিজের মনকে নিজে ভালোবাসো। কেমন করে প্রভু? আমার মন যে আজ আমার মধ্যে নেই, আমার মন আজ অন্যের। মনের কথা শোনো, মন যা চায় তাকে তা দাও, তা না হলে মনের সাথে অন্যায় করা হবে। যথাজ্ঞা প্রভু। আমি উপায় খুঁজে পেয়ে গেছি। আমি উপায় খুঁজে পেয়ে গেছি। অপূর্ব তোমার নৃত্য শৈলী অর্জুন। এ যেন তুমি শুধুমাত্র একজন যোদ্ধা নও, বীর নও, তুমি একজন অসাধারণ, অসামান্য, অনন্য প্রেমিক। তোমার প্রেমে আমি পাগল অর্জুন। অর্জুন, তুমি এত তাড়াতাড়ি নৃত্যকলায় প্রবীণ হলে কেমন করে? তুমি তো দেখছি তোমার গুরু চিত্রসেনকেও ছাড়িয়ে গেলে। না না,
কখনো না, কোনোদিন কোনোদিন কোনো শিষ্যের তুলনা তার গুরুর সাথে হয় না দেবী। গুরু গুরুস্থান সবার উপরে। শিষ্য যতই দক্ষ হোক না কেন কোনোদিন তার গুরুকে ছাড়িয়ে যেতে পারে না। কিন্তু আপনি আপনি যদি আমার এই নৃত্যকলায় প্রসন্ন হয়ে থাকেন তাহলে তাহলে আমার এই নৃত্যবিদ্যার জন্য আমার গুরুকে কোনোদিন লজ্জিত হতে হবে না। হ্যাঁ, সুন্দর, অতীব সুন্দর তোমার বিচার, তোমার মন অর্জুন। তুমি যদি অপ্সরা হতে তাহলে এই স্বর্গলোকের সমস্ত অপ্সরা মেনকা নিষ্প্রভ হয়ে যেত। একজন যোদ্ধার মধ্যে নৃত্যের এত গুণ! তুমি তো দেখছি অসম্ভবকেও সম্ভব করে ফেলেছো অর্জুন। অসম্ভব বলে তো কিছু হয় না দেবী। আমি দেবী নই, আমার নাম উর্বশী। তুমি আমার নাম ধরেই ডেকো। আমার পক্ষে তা সম্ভব নয় দেবী। এখনই তুমি যে বললে অসম্ভব বলে কিছু হয় না। হ্যাঁ, তা মর্যাদাধারী পুরুষের পক্ষে মর্যাদা উল্লঙ্ঘন করা অবশ্যই অসম্ভব দেবী, অবশ্যই অসম্ভব দেবী, অবশ্যই অসম্ভব। আপনি অর্জুন, আমার মন, আমার মন অস্থির। আচ্ছা অর্জুন, মন হারিয়ে যাওয়া, কোনোদিনও মন হারিয়ে যাওয়া মন একটা বিশেষ বৈশিষ্ট্য দেবী। সেই বিশেষ বৈশিষ্ট্যের আমার কাছে কোনো অনুভব নেই। মন মন হারিয়ে যাওয়ার অর্থ হলো মনের দশা ঠিক নেই, সে তার অবস্থানে নেই। আর মনের দশাকে নিয়ন্ত্রণ রাখাই হচ্ছে মনের দশাকে ঠিক করা। আর মন যদি কিছু পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে তাহলে মনের উচিত মন যা চায় তা যেন জয় করে পায়, আর সেই জয়ের লক্ষ্য স্থির করতে হয়, তার জন্য যত্নবান হতে হয়। সেই জয় পাওয়ার জন্য যত্নবান হতে হয়, তাই তো? অবশ্যই দেবী। তুমি আমার লক্ষ্য অর্জুন, তোমাকে পাওয়ার জন্য আমি যত্নবান হচ্ছি। না, কোনোদিন না, অসম্ভব। বাহ বাহ বাহ, তুমি যে এক্ষুনি বললে অসম্ভব বলে কিছু হয় না, আবার তুমিই এখন বলছো এটা সম্ভব নয়, ওটা সম্ভব নয়। কেন? আমি কি সুন্দর নই? আপনার সৌন্দর্য, আপনার সৌন্দর্যে ঋষি মহর্ষির তপস্যা ভঙ্গ হয় দেবী। তবে তোমাকে আকৃষ্ট করছে না কেন? কেন? কেন না আমি ঋষি নই তাই। বৃথা সময় নষ্ট করো না অর্জুন, নাও আমাকে, নাও গ্রহণ করো আমাকে। আমি তোমার মধ্যে মিশে হারিয়ে যেতে চাই, যেমন করে একটা নদী হারিয়ে যায় মহাসমুদ্রে। তুমি আমার সমুদ্র অর্জুন, আমি তোমার মধ্যে মিশে হারিয়ে যেতে চাই। গ্রহণ করো আমাকে। মাতার কোলে পুত্রের স্থান, সেটা পুত্রের সৌভাগ্য দেবী। মাতা? হ্যাঁ, তুমি আমাকে মাতা বলে সম্বোধন করলে? মাতাকে মাতা বলে সম্বোধন করলে পুত্রের কোনো অপরাধ হয় না দেবী। স্মরণ করুন, অতীতে আমার এক পিতা মহারাজ আপনার সৌন্দর্যের আকর্ষণে আপনার সাথে এক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন, আর আপনিও সেই সম্পর্ক মেনে নিয়ে তাকে স্বামীরূপে গ্রহণ করেছিলেন। সেই অর্থে আমি আপনার মধ্যে মাতা কুন্তী ও মাতা মাদ্রী ছাড়া আর কোনো রূপ দেখতে পাচ্ছি না দেবী। আপনি সর্বদাই আমার কাছে তাদের মতো পূজনীয়া দেবী। অপ্সরারা কোনোদিনও কারোর মাতা বা পত্নী হতে পারে না, তারা হলো শুধুমাত্র সৌন্দর্যের প্রতিমা। এই সৌন্দর্যের প্রতিমাকে তুমি গ্রহণ করো অর্জুন। মাতা রূপে তো স্বীকার করে নিয়েছি, মাতার পুত্রের মধ্যে আর কোনো নতুন সম্পর্ক সৃষ্টি হতে পারে না। আমি সর্বদাই আপনার একজন পুত্র মাত্র, পুরুষ কখন হতে পারবো না। তাহলে শোনো কুন্তি পুত্র অর্জুন, আমি এই স্বর্গলোকের অপ্সরা উর্বশী। হ্যাঁ তুমি আমার সিদ্ধান্তের কথা জেনে নাও। হ্যাঁ, আকাশ বাতাস চন্দ্র সূর্য তোমরা সবাই শোনো। হ্যাঁ, স্বর্গ মর্ত্য পাতালবাসী মধ্যবর্তী তোমরা
সাক্ষী না থাকো। দেবী, মাতা, আপনি শান্ত হন মাতা। আমি আমার সারা জীবনের সমস্ত সঞ্চিত শক্তি ও সাধনার দ্বারা তোমাকে অভিশাপ দিচ্ছি। না না দেবী, মাতা দেবী, ক্ষমা করুন। অর্জুন, দ্রোণ শিষ্য অর্জুন, গান্ডীবধারী অর্জুন, হ্যাঁ, আজ থেকে তুমি শুধুমাত্র একজন পুত্র রূপে জীবন না। পুরুষ কখনোই হবে না। না মাতা, আজ থেকে তুমি নপুংসকের জীবন যাপন করো। মাতা, মাতা, নপুংসকের জীবন। মাতা, না না মাতা, আমি অর্জুন মাতা, যুদ্ধের জন্য দিব্যাস্ত্র মাতা, মাতা ক্ষমা মাতা। মাতা, অর্জুন, ঠিক তোমাকে অর্জুন, তুমি আজ থেকে ঠিক তোমার গান্ডীবকে, ঠিক তোমার বীরত্বকে, ঠিক আর তুমি বীর নয় অর্জুন, তুমি আজ থেকে উর্বশী, 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 এ তুমি কি করলে উর্বশী? তুমি জানো না অর্জুন কেন এখানে এসেছে? তুমি তার প্রতি এত কঠোর হলে কেমন করে? অর্জুন, অর্জুন আমাকে অপমান করেছে প্রভু। আমি আমার ক্রোধের অগ্নি নিয়ন্ত্রণ করতে পারিনি প্রভু। ও তোমায় কোনো অপমান করেননি। স্বর্গলোকে অপ্সরারা যদি সৌন্দর্যের প্রতিমা হয় তবে তাদের ক্রোধ বা প্রেমের কোনো অধিকার থাকে না। উর্বশী, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। আমায় ক্ষমা করুন প্রভু। অভিশাপ ফিরিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে তুমি তোমার অভিশাপের সময় কমিয়ে দাও, শুধুমাত্র 1 বছরের জন্য নির্ধারণ করে দাও। যথাজ্ঞা প্রভু। আমি অভিশাপের সময়সীমা কমিয়ে 1 বছর করে দিচ্ছি। আমি অভিশাপের সময়সীমা কমিয়ে 1 বছর করে দিচ্ছি। তথাস্তু। প্রভু, প্রণাম প্রভু, প্রণাম। আয়ুষ্মান ভব।
এই এই আশীর্বাদ আর দেবেন না প্রভু, কোনো মূল্য নেই একজন নপুংসকের কাছে। যে অভিশাপ তুমি পেয়েছো প্রভু, সেই অভিশাপও একদিন বর রূপে দেখা দেবে। জানি না প্রভু। যেদিন তোমরা অজ্ঞাতবাসে বসবাস করবে হ্যাঁ প্রভু। তখন তার ফল পাবে। এবার তুমি পৃথিবী লোকে যাওয়ার জন্য প্রস্তুত হও, প্রস্তুত হও, যথা আদেশ, প্রস্তুত হও। যথা আদেশ। প্রণাম প্রভু। হে স্বর্গবাসী সমস্ত দেবগণ, আপনাদের সবাইকে প্রণাম। কুন্তিপুত্র অর্জুনের প্রণাম, প্রণাম গ্রহণ করুন, প্রণাম। বিদায়, বিদায় দেবগণ, দেবগণ বিদায়। পৃথিবীলোকে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছি। বিদায়, বিদায়, বিদায় প্রভু, বিদায়, 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 বিদায়। অপূর্ব, অসাধারণ, অসামান্য, অপূর্ব, অপূর্ব তোমার নৃত্য শৈলী বিহনদলা। এ যেন কোনো স্বর্গের অপ্সরা, যার কোনো ছন্দের তুলনা হয় না। বিহনদলা, তুমি এত সুন্দর নৃত্য কোথায় শিখলে? আর শেখানোর কৌশলও অসাধারণ, যার কোনো ক্লান্তি নেই, বিরাম নেই। এ যেন কোনো স্বর্গের অপ্সরা বা দেবলোকের দেবী। না না রাজকুমারী, না। গুরু শিক্ষাদানে কতটা সফল না বিফল তা নির্ভর করে শিক্ষার্থীর উপরে, শিষ্যদের উপরে। গুরু গুরু তো শুধু শিক্ষা দান করেন, তিনি সফল কি বিফল তা নির্ভর করে গ্রহীতার উপরে। গ্রহীতা যদি সৎভাবে, সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করে তাহলেই গুরু সফলতা লাভ করেন। আর তোমার কঠোর তপস্যাই হলো আমার সফলতার আধার হোক। আর তোমার মতন শিক্ষা পাওয়া হলো আমার ভাগ্যের। চমৎকার! তুমি শুধু নৃত্যকলায় নিপুণ নও, তুমি তো দেখছি বাক্যেও অপরাজেয়। তোমাকে আমি হারাতে পারবো না বিহনদলা। না না, হারা বা জেতা নির্ভর করে প্রতিদ্বন্দ্বীদের অধ্যাবসায়ের উপরে। হ্যাঁ, কে কতটা সফলভাবে, সুন্দরভাবে, নিপুণভাবে শিক্ষা গ্রহণ করে সিদ্ধি লাভ করেছে তার উপরে গো, তার উপর। অপূর্ব তোমার চিন্তাধারা বিহনদলা। তোমার এই সৎ গুণের কথা আমি পিতা মহারাজকে অবশ্যই বলবো। অবশ্যই বলবে রাজকুমারী, অবশ্যই বলবে। তবে সমস্ত কথা বলার ও শোনার একটা নির্দিষ্ট সময় আছে। হ্যাঁ, এখনো সময় আসেনি। হ্যাঁ, যথা আজ্ঞা। গুরুর এই আদেশ আমি অবশ্যই পালন করব। হ্যাঁ, নাও
এখন আবার নৃত্যকলা পাঠে মন দাও। এবার একটু বিশ্রাম দাও বৃহন্নলা। তোমার সাথে আমার খুব কথা বলতে ইচ্ছা করছে। আচ্ছা আচ্ছা, শুনেছি তুমি ইন্দ্রপ্রস্থের মহারানী দ্রৌপদীর সঙ্গে থাকতে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তুমি ঠিকই শুনেছ। মহারানী দ্রৌপদীও কি নৃত্যকলায় খুবই নিপুণা ছিলেন? মহারানী মহারানী দ্রৌপদী মহারানী দ্রৌপদীর কথা বলাই বাহুল্য। তার তার নৃত্যকলা যেন বসন্তের বাতাসের মতো, তার প্রতিটি চলন ভঙ্গিমা যেন এক একটা নৃত্যকলা গো, এক একটা নৃত্যকলা। শুনেছি পঞ্চপাণ্ডবেরা দ্রৌপদীকে খুব ভালোবাসতেন, তবে তাকে ওইভাবে পাশা খেলায় হারানো খুবই বেদনাদায়ক, তাই না? হ্যাঁ, এটাও একটা ভাগ্যের বিড়ম্বনা। আচ্ছা, তুমি তো খুব কাছ থেকে তাদেরকে দেখেছো। আমি তাদের ছায়া সঙ্গী ছিলাম, তা তুমি বলতে পারো রাজকুমারী, তাই তুমি বলতে পারো। তুমি আর কি কি জানো সেই মহাবীরদের সম্পর্কে? বলো, আমাকে বলো, আমি শোনবার জন্য উদ্গ্রীব হয়ে আছি। বলো, আমাকে বলো। না না রাজকুমারী, না, সেই সব বীরেদের কথা জানতে গেলে তাদেরকে সামনে থেকে, কাছে থেকে গিয়ে তাদেরকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাদের কথা বলা আমার পক্ষে খুবই কঠিন। হ্যাঁ, আচ্ছা বেশ, এই কঠিন কাজ থেকে তোমাকে আমি মুক্তি দিলাম। আচ্ছা। আমি পিতা মহারাজকে বলবো আমাকে রথে বসিয়ে হস্তিনাপুরে নিয়ে যেতে। আমি সেখানে বসে পাণ্ডবদের বন থেকে ফেরার অপেক্ষা করব। তোমার তোমার কল্যাণ হোক রাজকুমারী, তোমার কল্যাণ হোক। মহাদেব মহাদেব তোমার সমস্ত ইচ্ছা পূরণ করুক, সমস্ত ইচ্ছা পূরণ করুক। ও হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি রাজকুমারী? জানো, ভাই যুদ্ধে যাচ্ছে হস্তিনাপুর বাহিনীর সঙ্গে। যুদ্ধে? হস্তিনাপুর বাহিনী? হস্তিনাপুর? আজ তোমাকে একটু অন্য রকম লাগছে। তোমার উৎসাহের গতি যা চেনা যাচ্ছে না। তোমার এইরূপ পরিচয় অতীতে কোনো দিন পাইনি। দিদি বলতো তুমি শুধু নাচই পারো না, তুমি নাকি ভালো কথা বলতেও পারো, তোমার নাকি অনেক বিষয়ে অনেক জ্ঞান আছে। তোমার দিদি তোমাকে কি বলেছে আমি শুনিনি রাজকুমার। তবে প্রত্যেকটা বিষয়ের প্রকাশ পাবার একটা নির্দিষ্ট সময় আছে। হ্যাঁ, যেমন সূর্য নির্দিষ্ট সময় উদয় হয়, আবার নির্দিষ্ট সময় অস্তেই চলে যায়। চমৎকার, অতি চমৎকার তোমার জ্ঞান দ্বীপের আলো। আচ্ছা, ওই সামনে কিসের প্রকাশ দেখছি জানো? এরকম দৃশ্য আমি তো অতীতে কখনো দেখিনি। আমার চোখ
আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ওই ওরা কারা? মনে হয় যেন দেবো তাদের বাহিনী। ওই ওই সুদূরে তোমার সম্মুখে হস্তিনাপুরের সেনাবাহিনী। কি কি বললে? হস্তিনাপুরের সেনাবাহিনী। হস্তিনাপুরের সেনাবাহিনী? হ্যাঁ, তুমি হ্যাঁ রাজকুমার। তুমি ওদেরকে চেনো? ওদের ওদের কে না চেনে রাজকুমার, কে না চেনে? চিপ্রের সমস্ত সমস্ত প্রাণী ওনাদেরকে চেনেন, সমস্ত প্রাণী ওনাদেরকে চেনেন। ওই আর ওদের অনেক কাছ থেকে আমি দেখেছি, তাই ওদের সবাইকে খুব ভালো করেই আমি চিনি। ওই যে সম্মুখে সবার মাঝখানে তুমি যাকে দেখতে পাচ্ছ, যার পতাকা গগনভেদী, এ হলে গঙ্গা পুত্র পিতামহ ভীষ্ম। হ্যাঁ, আর পিতামহ ভীষ্মের ডান দিকে পরশুরাম শিষ্য গুরু দ্রোণাচার্য। আচার্য? হ্যাঁ, তার পাশে কৃপাচার্য, তার পাশে কর্ণ, আর গঙ্গা পুত্র ভীষ্মের বাম দিকে অশ্বত্থামা। হ্যাঁ, দুর্যোধন এবং দুঃশাসন। না 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 না, আমি আমার চোখ আমি তাকাতে পারছি না। আমি আমি যুদ্ধ করব, পারবো না পারবো না। আমার আমার হাত কাঁপছে, আমার হাত কাঁপছে, পা পা টলছে, মাথা মাথা ঘুরছে, মনে হয় যেন মাটিতে পড়ে যাব। বৃহল্লালা, বৃহল্লালা, তুমি আমাকে ফিরিয়ে নিয়ে চলো। বৃহল্লালা, ফিরিয়ে নিয়ে চলো। রাজকুমার, রাজকুমার উত্তর, তুমি সবাইকে কথা দিয়ে এসেছো যে যুদ্ধে এদের সবাইকে পরাজিত করবে। এখন যুদ্ধ না করলে যে অধর্ম হবে। আমি আমি জানতাম না, আমি এদের পরিচয় কখনো পাইনি। আমি কেন এদের সঙ্গে কোনো রাক্ষসগণ বা দেবতাগণ যুদ্ধ করবে না? বৃহল্লালা, বৃহল্লালা, আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। চলো চলো, নিয়ে চলো আমাকে। রাজকুমার, রাজকুমার উত্তর, তুমি ভুলে যাচ্ছ তোমার ক্ষত্রিয় ধর্ম পালনীয় কর্তব্য। না 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 বৃহল্লালা, না না না, আমি জানি না, আমি জানি না। আমি আমি তোমাকে 100 স্বর্ণ রথ দেবো। রাজকুমার উত্তর, তুমি যদি এই অবস্থায় পালিয়ে যাও আর তোমার পিতারা মহারাজ যদি এই কথা শোনেন, তাহলে তার কোন রাজমর্যাদা বৃদ্ধি পাবে? হ্যাঁ, কোন রাজমর্যাদা বৃদ্ধি পাবে? তাছাড়া তুমি রাজসভায় সবাইকে কথা দিয়ে এসেছো সেই যুদ্ধে তুমি এদের সবাইকে পরাজিত করবে। তার কি হবে? আমি জানি না, আমি কোনো কিছু মানেও বুঝি না, না জেনে শুনে প্রলাপ বকছিলাম। দোহাই দোহাই তোমার, আমি তোমার পায়ে পড়ি বৃহল্লালা, আমি তোমার পায়ে পড়ি। রাজকুমার, তুমি আমাকে ফিরিয়ে নিয়ে চলো বৃহল্লালা। রাজকুমার, রাজকুমার উত্তর, চলো। আমি তোমার দিদিকে কথা দিয়ে এসেছি। হ্যাঁ, আমি রাজকুমারী উত্তরাকে কথা দিয়ে এসেছি যে হস্তিনাপুরের সেনাবাহিনীর কাপড় দিয়ে যাব তার পুতুলের পোশাক তৈরির জন্য। তার কি হবে? আমি আমি জানি না, তুমি কথা দিয়ে এসেছো, তুমি বুঝো। তুমি আমাকে পালাতে দাও বেলোনা, পালাতে দাও, দাও পালাতে। রাজকুমার, রাজকুমার উত্তর, তোমার এইরূপ পলায়ন, এইরূপ আচরণ কোনো কোনো ক্ষত্রিয়কে শোভা দেয় না, দেয় না। রাজকুমার উত্তর, আমি যখন তোমার সঙ্গে এসেছি তখন আমারও একটা পালনীয় কর্তব্য আছে। কর্তব্য? হ্যাঁ, আমার পালনীয় কর্তব্য হলো তোমাকে রক্ষা করা আর যুদ্ধে অংশগ্রহণ করাও। রাজকুমার উত্তর, তুমি আমার স্থান গ্রহণ করো আর আমি তোমার স্থান গ্রহণ করি। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। কিন্তু কিন্তু বৃহল্লালা, হ্যাঁ, তুমি যুদ্ধ করবে? তুমি পারবে? আমি দেখি দেখি চেষ্টা করে পারি কি না। পূর্বে তোমায় তো এরকম দেখিনি। হ্যাঁ, তুমি কে? হ্যাঁ, কে তুমি? তোমার আসল পরিচয় কি? তুমি আমাকে বলো, বলো, তুমি বলো।
তোমার আসল পরিচয় বলো। আমার হ্যাঁ, আমার আমার আসল পরিচয় হ্যাঁ, আমার আমার আসল পরিচয় হ্যাঁ। আমি অর্জুন। দ্রোণ আজ আমাদের অজ্ঞাতবাসের 1 বছর পূর্ণ হলো। রাজকুমার উত্তর, তাই আমি আত্মপ্রকাশ করলাম। হে হে বীর অর্জুন, তুমি আমার প্রণাম গ্রহণ করুন। রাজকুমার উত্তর, আর যদি সম্ভব হয় আমাদের সকলকে আপনি ক্ষমা করে দেবেন। রাজকুমার উত্তর, এখন এই সমস্ত কথার কোনো প্রয়োজন ক্ষমা নেই, করে দেবেন। কোনো প্রয়োজন নেই। এখন ওঠো, এখন আমাদের দুজনেরই উচিত যুদ্ধে মনোনিবেশ করা। হ্যাঁ, আমরা দুজন এখন যুদ্ধে মনোনিবেশ করি। চলো, রণে যাও। দ্রোণ শিষ্য অর্জুন, এ আপনি কোন বাণ প্রয়োগ করলেন? আমি 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 ইন্দ্রদত্ত সম্মোহন বাণ প্রয়োগ করেছি। হ্যাঁ, ইন্দ্রদত্ত সম্মোহন বাণ প্রয়োগ করেছি। আর রাজকুমার উত্তর, ওই দেখো ইন্দ্রদত্ত সম্মোহন বাণের প্রভাবে হস্তিনাপুরের সেনাবাহিনী ভূপাতিত। হ্যাঁ, ওই দেখো তাদের অস্ত্র শস্ত্র সব ভূমিতে শোভা পাচ্ছে। হ্যাঁ, ভূমিতে শোভা পাচ্ছে। রাজকুমার উত্তর, তুমি জিতে গেছো। তুমি জয়ী রাজকুমার, তুমি জয়ী। হ্যাঁ, তুমি জয়ী, তুমি জয়ী। আমি জয়ী? হ্যাঁ। না 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 না, বর্ষদেব জয়ী, আপনি জয়ী, আমরা আমরা জয়ী। এ দ্রোণ শিষ্য অর্জুন, এবার আপনি ওদেরকে বধ করুন। না না রাজকুমার, কেন? না, এখন এদেরকে বধ করলে সবাই সবাই বলবে দ্রোণ শিষ্য অর্জুন, দ্রোণ শিষ্য অর্জুন এই ঘুমন্ত নিরস্ত্র সৈন্যদের হত্যা করেছে। তার আগে তুমি যাও, গিয়ে ওই দুর্যোধনের লাল, কর্ণের গোলাপি আর অশ্বত্থামার নীল বস্ত্র হরণ করে নিয়ে এসো। যাও তাড়াতাড়ি। না না রাজকুমার, দাঁড়াও। কিন্তু কিন্তু পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণ, এদের শ্বেত শুভ্র বস্ত্র তুমি হরণ করো না। না, এরা এরা জ্ঞানের সাগর, কর্মযোগে জ্ঞানী সিদ্ধ পুরুষ। আমার আমার ইন্দ্রদত্ত সম্মোহন বাণ পিতামহ ভীষ্মের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তাই এদের এদের বস্ত্র হরণ করো না। তুমি এদের বস্ত্র হরণ করো না, এদের বস্ত্র হরণ করো না। যথা আদেশ। গুরুজন, গুরুজন, আপনারা আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন গুরুজন, ক্ষমা করে দিন। আমার কোনো উপায় ছিল না গুরুদল, আমার কোনো উপায় ছিল না।
পিতামহ ভীষ্ম আর কোনো উপায় ছিল না। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন পিতামহ ভীষ্ম, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এই যে দ্রোণ শিষ্য অর্জুন, হ্যাঁ, আপনার কি হয়েছে? না বলুন, কি হয়েছে আপনার? না, কিছু হয়নি আমার, কিছু হয়নি? কিছু হয়নি রাজকুমার, কিছু হয়নি, কিছু হয়নি রাজকুমার, আমার কিছু হয়নি। এই যে হ্যাঁ রাজকুমার, এই যে হ্যাঁ আমি তাদের অস্ত্র নিয়ে এসেছি, হ্যাঁ। এবার আপনি ওদেরকে বধ করুন। না না রাজকুমার, না। এখন এখন যদি আমি এই ঘুমন্ত নিরস্ত্র যোদ্ধাদের হত্যা করি, তাহলে তাহলে সমাজ কি বলবে? সমাজ বলবে দ্রোণ শিষ্য অর্জুন, গান্ডীবধারী অর্জুন ঘুমন্ত নিরস্ত্র যোদ্ধাদের হত্যা করেছে। না, এই অপবাদ আমি নিতে পারি না, নিতে পারি না, নিতে চাইও না। আর কোনো ক্ষত্রিয়ের এটা ধর্ম নয়, কোনো ক্ষত্রিয়ের এটা ধর্ম না। ঠিক আছে, ঠিক আছে মহারথী বীর অর্জুন, মহারথী বীর অর্জুন, তবে চলুন আমরা এই সংবাদ রাজমাতাকে গিয়ে শোনাই। দিদি উত্তরাকে তার এই উপহার দিয়ে বলি বিজয় উৎসবের আয়োজন করতে। হ্যাঁ হ্যাঁ, চলো। কিন্তু কিন্তু এই খবর এখন কারো কাছে প্রকাশ করো না। না, মহারাজ যুধিষ্ঠিরের আদেশে আমরা সবাই একসঙ্গে আত্মপ্রকাশ করব। হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে আত্মপ্রকাশ করব। চলো রাজকুমার, চলো আমরা যাই, চলো। রাজকুমার উত্তর, একটা কাজ বাকি থেকে গেছে। এই অস্ত্রশস্ত্র যেমন বৃক্ষের ওপরে রাখা ছিল, তেমন যাও, এই বৃক্ষের ওপরে রেখে দিয়ে এসো, যাও। যথা আজ্ঞা, আপনি যা বলবেন। হে দ্রোণ শিষ্য অর্জুন, এই জয়ের কারণ সবাই জানতে চাইলে আমি সবাইকে কি বলবো? এখন কারোর কাছে কিছু প্রকাশ করো না। মহারাজ যুধিষ্ঠিরের আদেশে আমরা সবাই একসঙ্গে আত্মপ্রকাশ করব। এখন কাউকে কিছু বলো না। কিন্তু পিতামাতা, তাদেরকে কি বলবো? পিতামাতা? হ্যাঁ, পিতামাতা? পিতামাতা? তাদেরকে বলবে এক দেবদূত এসে আমাকে যুদ্ধে সাহায্য করেছেন, আর যুদ্ধের পরে সেই দেবদূত অদৃশ্য হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। বেশ, তাই বলবো। এবার চলুন। সাথে
এখানেই শেষ হলো আজকের নাটক নিউ ভিস্তা প্রযোজিত দেবদূত। রচনায় শ্রী রাজা ফায়জালাম, নির্দেশনায় শ্রী তাপস কুমার বৈদ্য। আমরা নাটকের শেষ পর্বে চলে এসেছি, নাটক শেষ হয়ে গেছে। এবার আমাদের যে অনুরোধ ছিল আপনাদের কাছে, দর্শক মণ্ডলীর কাছে, আপনারা যদি কেউ এসে আপনাদের ভালো লাগা মন্দ লাগা অভিজ্ঞতা শেয়ার করেন তাহলে খুব ভালো হয়, আমরা বাধিত থাকবো। নমস্কার। সাধারণত এই ধরনের নাটক যেটা আমরা করে থাকি সচরাচর তো কলকাতা বুকে অল্প স্বল্প অভ্যস্ত আছি, আমরা দেখি, বাইরে তো হয় না। তো আপনাদের মধ্যে যদি কেউ কিছু আমাদের ভবিষ্যতের জন্য শেয়ার করতে চান তাহলে আমরা বাধিত থাকবো, আর যদি না হয় তাতেও কোনো অসুবিধা নেই। আপনাদের নীরবতার দুটো মানে হয়, হয় ভালো নয় খারাপ, আমরা যে কোনো ধরে নেবো, আমরা কোনো অসুবিধা নেই। একটা বলি, যদি এই হলের দর্শক আসনের লাইটটা একটু যদি একটু জ্বলে তাহলে একটু সুবিধা হয়। লাইট দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বলবে এই এখান থেকে শুরু হবে, নাম বলাটা এখান থেকে শুরু করো। নমস্কার, আমার নাম সোনালী পানি। নমস্কার, আমি মিনারা খাতুন। নমস্কার, হুমেরা বেগম। নমস্কার, সুমঙ্গল মণ্ডল। নমস্কার শিপ্রা ব্যানার্জি। নমস্কার কল্যাণ পাল। নমস্কার, জিৎ সিং। নমস্কার অলিভিয়া শাহ। নমস্কার, আমি সুজাতা সর্দার। নমস্কার, আমি গৌরী ঘোষ। নমস্কার, জয়ন্ত দাস। নমস্কার, আমি দেবাশিস দাস। নমস্কার, আমি অরূপ সাহা। নমস্কার, আমি সোমনাথ পানি। আমি কুমকুম চক্রবর্তী। আর আমি রয়েছি রাজা ফায়েজ আলম। তাপস কুমার বৈদ্য। আর কি আছে বলো? ওভারঅল খুব ভালোই হয়েছে। আমাদের আলোতে আছেন দেবপ্রসাদ ঘোষ, আর ইয়েতে ছিলেন কৌশিক দা, কৌশিক কুন্ডু। আর ইসরাফিল তো মেকআপে আপনার অনেকে চেনেন। হ্যাঁ, সোমনাথ বলেছে। আর কেউ রয়ে গেল?